এইভাবে ফেরেশতারা ওই সুন্দর রূহটাকে নিয়ে উপরের দিকে যেতে থাকবেন, হাত্তা ইয়ান্তাহুনা বিহা ইলা সামাই দুনিয়া। এক পর্যায়ে গিয়ে তারা দুনিয়ার আসমানে পৌঁছে যাবেন। ফায়াস্তাফতিহুনা লাহু, এবং দুনিয়ার আসমানের গেটে গিয়ে নক করবেন, আরে একজন আত্মাকে নিয়ে আসা হয়েছে, গেট খুলে দাও। তখন এই আত্মার জন্য আসমানের দরজাকে খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ফায়ুশাইয়ুহু মিন কুল্লি সামাইন মুকাররিবুহা, যখন আসমানের দরজা খুলে দেওয়া হবে তখন ওই আসমানে আরও যে সমস্ত ফেরেশতারা অবস্থান করছিল, ওরা এত সুন্দর আত্মাকে দেখে তারা ওই আত্মাকে অভ্যর্থনা জ্ঞাপন করবে এবং তাকে পরের আসমান পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। এইভাবে তাকে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, সপ্তম আসমান রব্বুল আলামিনের কাছে পৌঁছে দেওয়া হবে এই আত্মাকে। সুবহানাল্লাহ। যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই আত্মা পৌঁছে যাবে তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, উকতুবু কিতাবা আবদি ফিল আলিয়িন, তোমরা আমার এই বান্দাকে আলিয়িন নামক জান্নাতে দিয়ে দাও। সুবহানাল্লাহ। আমার এই বান্দার নামটা জান্নাতীদের রেজিস্টার খাতার সবার উপরে লিখে রাখো। ওয়া আইদুহু ইলাল আরদ, এবং এই রূহটাকে আবার দুনিয়াতে ফিরিয়ে দাও। ফাইন্নী মিনহা খালাকতুহুম, কেননা আমি তাকে ওই মাটি থেকে সৃষ্টি করেছি। অফিহা উঈদুহুম, এবং আমি তাকে আবার ওই মাটিতেই ফিরিয়ে দেব। অমিনহা উখরিজুহুম তারাতান উখরা, এবং কিয়ামতের দিন আবার ওই মাটি থেকে তাকে বের করে নিয়ে আসব। এবার ওই আত্মা আবার আল্লাহর কাছ থেকে সপ্তম আসমান থেকে দুনিয়াতে ফিরে আসবে। দুনিয়াতে যখন ফিরে আসবে তখন সে দেখবে তার সন্তানেরা, তার সৎ সন্তানগুলি, পরহেজগার মানুষগুলি তার শরীরটাকে ধৌত করছে, অথবা জানাজার সালাতের জন্য প্রস্তুত করেছে, অথবা খাটিয়ার উপর রেখে তারা কাঁধের উপর নিয়েছে, কবরের দিকে নিয়ে যাবে। তখন ওই আত্মা তার শরীরকে দেখে বলবে, কদ্দিমুনি কদ্দিমুনি, আরে আমার সন্তানেরা, আমার শরীরটাকে তাড়াতাড়ি কবরের দিকে নিয়ে যাও, দেরি করিও না। ওর দেরি করা পছন্দ হবে না, ও তাড়াতাড়ি কবরের দিকে যেতে চাইবে। তারপরে তার আত্মীয় স্বজনেরা, সঙ্গী সাথীরা তার শরীরটাকে কবরে নিয়ে গিয়ে রেখে আসবে, মাটি দিয়ে ঢেকে দিবে। এবার শুরু হবে কবরের ফিতনা। আল্লাহ রাসূল তার সাহাবীদেরকে বলছেন, ইয়াতিহি মালাকান, ওই ব্যক্তির কাছে দুইজন ফেরেশতা আসবে, আসওয়াদানি আজরাকান, যাদের গায়ের রং হবে কুচকুচে কালো আর চোখগুলি হবে একদম নীল বর্ণের, ভয়ঙ্কর আকৃতির, দেখলেই ভয় লাগে এরকম। ফায়ুজলিসানি, তারা ওই বান্দাকে উঠে বসাবে, বসিয়ে জিজ্ঞাসা করবে, প্রথম জিজ্ঞাসা, মান রব্বুকা, তোমার রবকে? তখন ওই পরহেজগার বান্দা বলবে, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। তখন দ্বিতীয় জিজ্ঞাসা করবে, মা দীনুকা, তোমার দিন কি? তখন বলবে, দীনি আল ইসলাম। তারপর তৃতীয় জিজ্ঞাসা করবে, মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, দেখো তো এই মানুষটাকে চিনতে পারো কিনা। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবিকে আপনার সামনে তুলে ধরা হবে, জিজ্ঞাসা করবে, দেখো তো এই লোকটাকে চিনতে পারছো কিনা। তখন পরহেজগার বান্দা যে রাসূলের চেহারাকে দুনিয়াতেই চিনেছে, সে বলে উঠবে, হুয়া রাসূলুল্লাহ, আরে এটাই তো আল্লাহ রাসূল, এটা তো আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এবার চতুর্থ জিজ্ঞাসা করবে, মা ইউদরিকা, তুমি যে উত্তরগুলো দিলে, তো এই উত্তর তুমি কোথায় থেকে জেনেছো? তখন এই বান্দা বলবে, কারাতু কিতাব আল্লাহি ফাআমানতু বিহি, আরে আমি কোনো জাহেল মূর্খ নই, আমি পড়েছি, যারা সঠিক কথা বলতো তাদের কথা শুনেছি, তারপরে আমি ঈমান আনায়ন করেছি। তখন এবার আসমান থেকে বলা হবে, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, একজন আসমান থেকে চিৎকার করে বলবে, আন সাদাকা আবদি, আরে আমার বান্দা সত্য বলেছে। সুবহানাল্লাহ। ফাআফরিশুহু মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবর থেকে জান্নাতের দিকে দরজাগুলিকে খুলে দাও। সুবহানাল্লাহ। ওয়ায়ুনাওয়ারু লাহু কবরাহ, এবং তার এই কবরকে আলোকিত করে দেওয়া হবে। ওয়াইফসাহু লাহু কবরাহু মাদ্দা বাসারিহ, তার কবরকে তার দৃষ্টিসীমা যত দূর যায় তত দূর পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ফায়াতিহি মিন রিহিহি ওয়া তিবিহি, জান্নাত থেকে জান্নাতের বাতাস আর জান্নাতের ঘ্রাণ আসতে থাকবে তার কবরে। সুবহানাল্লাহ। এই পর্যায়ে গিয়ে একজন লোক আসবে তার কবরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে বলছেন,
আল্লাহ রাসূল আর তার সাহাবীরা কোথায় বলেন দেখি? গোরস্থান। মাশাআল্লাহ, আপনারা মনোযোগ দিয়ে শুনছেন, বোঝা যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফায়াতিহি রাজুলুন হাসানুল ওয়াজহ, ঠিক এমতো অবস্থায় একজন সুন্দর চেহারার, তয়্যিবুর রিহ, সুন্দর ঘ্রাণের একজন লোক তার কবরে এসে প্রবেশ করবে। এসে বলবে, আবশির বিল্লাযী ইয়াসুররুক, আরে তোমাকে যে জিনিসটা খুশি করছে, তুমি যে অনেক আনন্দে আছো এখন পর্যন্ত, তোমার জন্য আরো সুসংবাদ আছে। তখন এই ব্যক্তি বলবে, ওয়াজহুকাল ওয়াজহু লা ইয়াতি ইল্লা বিল খাইর, আরে তোমার চেহারাটা দেখে আমারও মন বলছে তুমি নিশ্চয়ই কোনো সুসংবাদ নিয়ে এসেছো। মান আনতা, তুমি কে? তাড়াতাড়ি বলো তো তুমি কে? মান আনতা, তুমি কে? তখন এবারকার ওই লোক বলে উঠবে, আনা আমালুকা সালিহ, আরে আমি হচ্ছি তোমার দুনিয়াবী জীবনের ভালো সৎ কর্মগুলি। সুবহানাল্লাহ, সৎকর্ম কবরে আপনার একটা আকৃতি নিয়ে আসবে। এবার ওই ব্যক্তি যখন তার সৎ আমলনামা পেয়ে গেছে, তার দুই হাতের মাঝে তার আমলনামা, ওই এবারকার আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, ইয়া রাব্বি আকিমিস সাআহ, হে আল্লাহ আপনি কিয়ামত অনুষ্ঠিত করুন, এখনই বিচার দিবস অনুষ্ঠিত করুন। ওই এবারকার জান্নাতে যাওয়ার জন্য আরো পাগল হয়ে গেছে, বলছে তাড়াতাড়ি কিয়ামত দেন। একটা বর্ণনা এসেছে, এই সুন্দর অবস্থায় যখন পৌঁছে যাবে তখন বলবে, আরজিউ ইলা আহলি আখবিরহুম, আমি একটু আমার পরিবারের কাছে ফিরে যেতে চাই এবং তাদেরকে আমার যে অবস্থা, এই সুন্দর অবস্থা, এটা আমি তাদেরকে একটু জানাতে চাই। তখন ফেরেশতা বলবে, নাম, তোমার পরিবারের কাছে এখনই যাওয়া লাগবে না, তুমি এখন একটু আগে বিশ্রাম নাও। নাম কানাউমাতিল আরুস, তুমি নববধূর মতো করে এখন একটু ঘুমিয়ে যাও। আল্লাযী লা ইউকিযুহু ইল্লা আহলিহি ইলাইহি, যাকে মানে নববধূ যখন ঘুমিয়ে যায় তাকে তার পরিবারের সবচেয়ে ভালোবাসার অথবা তার পরিবারের সবচেয়ে শ্রদ্ধাভাজন ব্যক্তিগত অন্য কেউ গিয়ে তার গেটে কিন্তু বাড়ি দেয় না। তার পরিবারের তার কাছে সবচেয়ে প্রিয় মানুষটাকে গেটে বাড়ি দেবো, আর সকাল হয়েছে, উঠো উঠো। তো এই মানুষটাকেও, এই সৎ মানুষটাকেও ঘুমিয়ে যেতে বলা হবে এবং রব্বুল আলামিন তাকে কিয়ামতের দিন কবর থেকে উঠাবেন। এই গেল একজন সৎ মানুষের রূহ তার ভেতর থেকে বের হয়ে সপ্তম আসমানে যাওয়া, সপ্তম আসমান থেকে পুনরায় আবার তার কবরে, তার এই দুনিয়াতে ফিরে আসা। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন খারাপ ব্যক্তির রূহ সম্পর্কে বলছেন, ইন্নাল আবদাল কাফিরা ইযা কানা ফি ইনকিতা'in মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ, যখন কোনো কাফের নিকৃষ্ট বান্দা দুনিয়াবী জীবন শেষ হয়ে যায় আর পরকালে যাওয়ার সময় হয়, তখন আসমান থেকে ফেরেশতারা নেমে আসে, সুদাল ওয়াজহ, যাদের চেহারা হয় কুচকুচে কালো ভয়ঙ্কর। আল্লাহর পক্ষ থেকে খারাপ বান্দার জন্য কালো ভয়ঙ্কর চেহারার ফেরেশতারা নেমে আসবে এবং নেমে এসে তারা ওই যেই ব্যক্তি মৃত্যু শয্যায় শয়িত তার আশেপাশে অবস্থান গ্রহণ করবে, সেই কুচকুচে ভয়ঙ্কর ফেরেশতাগুলিকে দেখতে পাবে। সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, অতঃপর মালাকুল মাউত আসবে, এসে তার পাশে তার মাথার কাছে বসবে, বসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে নিকৃষ্ট আত্মা, পাপিষ্ট আত্মা, উখরুজি, বের হয়ে আসো, ইলা সাখাতিম মিনাল্লাহি ওয়া গাদাবি, রব্বুল আলামিনের অসন্তুষ্টি আর রব্বুল আলামিনের ক্রোধের দিকে। যখন মালাকুল মাউত এইভাবে কোনো নিকৃষ্ট আত্মাকে তার শরীর থেকে বের হয়ে আসতে বলবে, তখন ওই আত্মা আরও ভয় পেয়ে যাবে, আরও ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন, তাতাফাররাকু ফি আদাইহি, আত্মা ওই নিকৃষ্ট ব্যক্তির শরীরের এদিকে সেদিকে পালিয়ে যাবে, এই আঙ্গুলের মাথার দিকে চলে আসবে, পায়ের আঙ্গুলের শেষের দিকে পালিয়ে লুকিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মালাকুল মাউত ওই আত্মাকে কোনোভাবে ছাড় দিবে না, মাফ করবে না। আল্লাহ রাসূল তার আত্মাটাকে জোর করে বের করে নেওয়ার, কষ্ট দিয়ে ওই নিকৃষ্ট ব্যক্তির ভেতর থেকে বের করে নিয়ে আসার উদাহরণ দিচ্ছেন। ইউনতাজাউ কামা ইউনতাজাউ সাফুদু মিনা সাউফিল মাবলুল, ওই নিকৃষ্ট আত্মাকে ওইভাবে বের করে নিয়ে আসা হবে যেইভাবে একটা লোহার অ্যাঙ্গেলকে
কোনো ভিজা কাপড় অথবা ভেজা সুতার ভিতরে আটকে গেলে এভাবে ছিঁড়ে বের করে নিয়ে আসলে, টেনে বের করে নিয়ে আসলে ওই কাপড়টা ছিঁড়ে চলে আসে, ওই সুতাগুলি ছিঁড়ে যায়। ওইভাবে মালাকুল মাউত ওই নিকৃষ্ট ব্যক্তির রূহটাকে ওর ভেতর থেকে টেনে বের করে নিয়ে আসবে। তখন তার শরীরের শিরা উপশিরাগুলি ছিঁড়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইদরিবুনা ফি উজুহিহিম, ফেরেশতারা তাকে সামনে থেকে মারবে, আদবারিহিম, তাকে পিছন থেকে মারবে। ওই খারাপ ব্যক্তিকে পিটিয়ে পিটিয়ে ওর রূহটাকে ওর ভেতর থেকে বের করে নিয়ে আসবে। অতঃপর যখন মালাকুল মাউত তার রূহটাকে নেবেন, রূহটা মালাকুল মউত নিতেই তার আশেপাশে যে ভয়ঙ্কর ফেরেশতাগুলো অবস্থান করছিল, কালো কুচকুচে চেহারার, ওরা মালাকুল মাউতের হাত থেকে সাথে সাথে ওই রূহটাকে নিয়ে জাহান্নাম থেকে নিয়ে আসা একটা পাত্রের ভিতরে রেখে দিবেন, যে পাত্রের নাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাসুহ। মাসুহ নামক পাত্রের ভিতর রাখা হবে, যে পাত্রটা হবে কষ্টদায়ক। কেউ কেউ বলছেন এই পাত্রটা হবে আগুনের। যখন ওই পাত্রের মাঝে রাখা হবে, ওই পাত্র থেকে এত নিকৃষ্ট দুর্গন্ধ বের হবে, কাআনতানি রিহিন উজিদাত আলা ওয়াজহিল আরদ, এই জমিনে এত নিকৃষ্ট খারাপ গন্ধ আর নেই। এরকম নিকৃষ্ট খারাপ গন্ধ ওই মাসুহ নামক পাত্র থেকে, ওই নিকৃষ্ট রূহ থেকে বের হতে থাকবে। ফায়াসআদুনা বিহা, এবারে ফেরেশতারা ওই আত্মাকে নিয়ে আসমানের দিকে যাত্রা শুরু করবে। যখনই তারা যাত্রা শুরু করবে এবং আসমানের দিকে যাবে, ফালা ইয়ামুরুনা বিহা আলা মালাইন মিনাল মালাইকাতি ইল্লা ক্বালু মা হাযিহির রূহুল খাবীথা, এই নিকৃষ্ট আত্মাটা কার? তখন ওই ফেরেশতারা বলবে ফুলান ইবনু ফুলান বিআকবাহি আসমাইহিল্লাযী ইউসাম্মুনাহু ফিদ দুনিয়া, দুনিয়াবী জীবনে তার সবচেয়ে খারাপ নামটা উল্লেখ করে বলবে, এটা হচ্ছে অমুক সুদখোরের সন্তান, অমুক সুদখোর, এটা হচ্ছে অমুক মুনাফিকের সন্তান, অমুক মুনাফিক, এটা হচ্ছে অমুক দীপ্তর সন্তান প্রত্যয়। এইভাবে তার খারাপ নামগুলি উল্লেখ করে বলবে এবং তার এই আত্মা থেকে নিকৃষ্ট গন্ধ ছড়াতে থাকবে। এক পর্যায়ে গিয়ে ফেরেশতারা এই আত্মাকে নিয়ে প্রথম আসমানে পৌঁছে যাবে। ফায়াস্তাফতিহুনা লাহু, এই নিকৃষ্ট আত্মার জন্য আসমানের দরজার খোলার অনুমতি চাওয়া হবে। ফালা ইফতাহ লাহ, কিন্তু আসমানের দরজা এই পাপিষ্ঠ আত্মার জন্য খোলা হবে না। ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, উকতুবু কিতাবা আবদি ফি সিজ্জিন ফি আসফালিল আরদ, এই আত্মাটাকে তোমরা সিজ্জিন নামক জাহান্নামে দিয়ে দাও, জমিনের সবচেয়ে নিচে, সবচেয়ে নিচু স্তরে সিজ্জিন নামক স্তরের জন্য বরাদ্দ করে দাও। ফায়ুতরাহু রূহাহু তারহা, তখন প্রথম আসমান থেকেই এই নিকৃষ্ট রূহকে জোরে নিক্ষেপ করা হবে। এবার এই নিকৃষ্ট রূহ জমিনে চলে আসবে। জমিনে এসে দেখবে তার প্রিয় সন্তানগুলি তার ওই শরীরটাকে কবরে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করছে, জানাজার সালাতের জন্য প্রস্তুত করছে, তার এসি রুমটা থেকে বের করে নিয়ে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই নিকৃষ্ট আত্মা তখন জোরে জোরে চিৎকার করে বলবে, ইয়া ওয়াইলাহা, হায় 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 করেছো কি, আইনা ইয়াযহাবুনা বিহা, এরা আমার আত্মাটাকে কোথায় নিয়ে যাচ্ছে? আরে তোমরা আমার আত্মাটাকে, আমার শরীরটাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? এই বাড়িটা তো আমার, আমি তোমাদের জন্য এই বাড়িটা ব্যাংক থেকে লোন নিয়ে করেছিলাম, কত কষ্ট করে এই লোন আমি পরিশোধ করেছি। হ্যাঁ আমার প্রিয় সন্তান, তোমার নামে ফিক্সড ডিপোজিট করা আছে, আর তুমি আমার লাশটা নিয়ে যাচ্ছ, কোথায় নিয়ে যাচ্ছ আমার লাশটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেইভাবে এত জোরে চিৎকার করবে, এত জোরে এই রূহ চিৎকার করে করে বলবে যে লাউ সামিআ, যদি কোনো মানুষ তার এই চিৎকার শুনতো, লাসাইকা, তাহলে মানুষ অজ্ঞান হয়ে যেত। কিন্তু তার ওই প্রিয় সন্তানগুলি
নিকৃষ্ট ব্যক্তির প্রিয় সন্তানগুলি তার ওই শরীরটাকে কবরের দিকে নিয়ে যাবে, নিয়ে গিয়ে কবরে নিয়ে গিয়ে মাটি দিয়ে পুঁতে দেবে, মাটি দিয়ে দেবে। অতঃপর যখন তার সন্তান সন্ততি সঙ্গী সাথী কবর থেকে চলে যাবে, ইসমাউ করাআনি আলিহিম, তখন এই নিকৃষ্ট ব্যক্তিটা তাদের চলে যাওয়ার পদধ্বনি, স্যান্ডেলের আওয়াজগুলি শুনতে পাবে। ফায়াতিহি মালাকান, এই নিকৃষ্ট ব্যক্তির কাছেও এবার দুইজন ফেরেশতা আসবে। আসওয়াদানি আজরাকান, একই রকম কালো বর্ণের নীল চক্ষুর ভয়ঙ্কর ফেরেশতা। ফায়ুজলিসানিহি, এই নিকৃষ্ট ব্যক্তিটাকে বসাবে, বসিয়ে জিজ্ঞাসা করবে মান রব্বুকা, তোমার রবকে? তখনও বলতে পারবে না, হা হা লা আদরি, আমি কিছুই জানি না। আবার জিজ্ঞাসা করবে মা দীনুকা, তোমার দিন কি? ও আবার একই উত্তর দিবে, হা হা লা আদরি, আমি তো কিছুই জানি না। তারপর তার সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবিটাকে তুলে ধরা হবে, দেখো তো এই লোকটাকে চিনতে পারো কিনা? তখন সে আবার একই উত্তর দিবে, হা হা লা আদরি, আমি কিছুই জানি না। ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, তখন আসমান থেকে একজন আহ্বান করে, এই বান্দা মিথ্যা বলেছে। ফাফরিশুহু মিনান নার, এর জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। ওয়ালবিসুহু মিনান নার, একে জাহান্নামের পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, এবং এর কবরের দিকে জাহান্নামের দরজাগুলি খুলে দাও। ফায়াতিহি মিন রিহিহা ওয়া সামুমিহা, তখন তার কবরে জাহান্নামের গন্ধ, ঘ্রাণ, আগুনের তাপ আসতে থাকবে এবং তার কবরকে সংকীর্ণ করে দেওয়া হবে। তার শরীরের একটা অংশ আর একটা অংশের ভিতরে ঢুকে যাবে। ঠিক এমত অবস্থায় এর কাছেও একজন ব্যক্তি আসবে, কাবিহুল ওয়াজহ, তার চেহারা হবে খুব নিকৃষ্ট এবং তার শরীর থেকে খুব নিকৃষ্ট ঘ্রাণ বের হবে। এসে বলবে আবশির বিল্লাযী ইয়াসুউক, তুমি যে কষ্টের মাঝে রয়েছো সেই বিষয়ে আরও কিছু সংবাদ গ্রহণ করো। তখন এই নিকৃষ্ট ব্যক্তিটা বলবে ওয়াজহুকাল ওয়াজহু লা ইয়াতি ইল্লা, মানে তোমার মতো চেহারার ব্যক্তি, তোমার মতো নিকৃষ্ট চেহারার ব্যক্তি কোনো অকল্যাণ ছাড়া কোনো কল্যাণ নিয়ে আসতে পারে না। তোমার চেহারাটা দেখেই মনে হচ্ছে তুমি কোনো খারাপ খবর নিয়ে এসেছো। তখন এবারকার এই ব্যক্তি বলবে আনা আমালুকা সাইয়্যি, আমি হচ্ছে তোমার দুনিয়াবী জীবনের খারাপ কাজ। এবারে ভয় পেয়ে যাবে, ভয় পেয়ে বলবে ইয়া রব্বি লা তুকিমিস সাআ, হে আল্লাহ আপনি কিয়ামত অনুষ্ঠিত করিয়েন না। এ আর কিয়ামতে যেতে চাইবে না, এ আর বিচার দিবস চাইবে না, সে ভয় পেয়ে যাবে। আর একটা হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই নিকৃষ্ট ব্যক্তির জন্য একজন ফেরেশতাকে নিযুক্ত করে দেওয়া হবে, ওই যে চোখে দেখে না, কানে শুনে না, তার হাতে এত ভারী হাতুড়ি থাকবে যে হাতুড়ি দিয়ে পাহাড়ের ওপর বাড়ি মারলে পাহাড় ধুলোয় ধূসরিত হয়ে যায়। এই নিকৃষ্ট ব্যক্তিকে ওই হাতুড়ি দিয়ে বাড়ি মারা হবে আর ওই নিকৃষ্ট ব্যক্তি তার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। আবার তাকে এক জায়গায় করা হবে, আবার বাড়ি মারা হবে, এইভাবে কিয়ামত পর্যন্ত তার শাস্তি চলতে থাকবে। আমরা বলছিলাম আপনি এবার চিন্তা করেন যে আপনার রূহটা, আপনার ঈমানটা, আপনার জীবনটা আপনি কোন পথে পরিচালিত করেছেন, আপনার নফসের সাথে কি হতে পারে, আপনার রূহের সাথে কি হতে পারে। আপনি আবার এটাকে সুযোগ মনে করিয়েন না যে আমি যখন মারা যাব তার আগে লা ইলাহা ইল্লাল্লাহ বলে নেব। না, যখন মারা যাবেন আপনি যদি খারাপ মানুষ হন তো আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবেন না, আপনার জিহ্বাকে ভারী করে দেওয়া হবে। আপনার সন্তান যদি আপনার কানের কাছে এসে বলে যে আব্বু তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো বলো, তো আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুখ দিয়ে উচ্চারণ করতে পারবেন না যদি আপনার ভালো আমল না থাকে। এই জন্য এই দুনিয়া ত্যাগ করার আগেই প্রস্তুতি গ্রহণ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুরুল কুবুরা ফাইন্নাহা ইউযাক্কিরুকুমুল মাউত, তোমরা কবর জিয়ারত করো, কারণ এটা তোমাদেরকে মৃত্যুকে স্মরণ করিয়ে দেয়। আমরা আলোচনার শেষে চলে এসেছি। শেষে এসে আপনাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই উপদেশটাই রাখছি যে উপদেশটা আল্লাহর রাসূল তার সাহাবীদেরকে রেখেছেন। জুরুল কুবুরা, তোমরা কবর জিয়ারত করো, কবরে যাও। কবরে কেন যাও? কবরে গিয়ে তুমি স্মরণ করো যে তুমিও মারা যাবে। সামনের যে কবরটা একজন ব্যক্তি শুয়ে আছে
তুমিও ঠিক ওইভাবে একদিন কবরে শুয়ে থাকবে, আপনিও কবরে যান। আপনার কবরস্থান আপনার গ্রাম থেকে খুব দূরে নয়, প্রত্যেকটা গ্রামে কবরস্থান আছে। যান যান একদিন আপনার দাদির কবরের পাশে যান বা দাদার কবরের পাশে যান। ওই কবরস্থানে গিয়ে বলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন, এবং আল্লাহ চাইলে আমরাও একদিন তোমাদের সাথে সাক্ষাৎ করব, আমরাও এই কবরেই চলে আসব। দিয়ে একটা কবরের পাশে দাঁড়িয়ে আপনি একটু চিন্তা করেন, আপনি মনে করেন যে কবরটা আপনার সামনে আছে, ওই কবরটা হচ্ছে ব্যাংক, ওই কবরটা আপনার ব্যাংক। আপনি এবার চিন্তা করেন যে ওই কবরে আপনার কত টাকা জমা করা আছে, ওই কবরে আপনার কতগুলি সৎ আমল রাখা আছে, ওই কবরে আপনার কয় ওয়াক্ত সালাত জমা করা আছে, ওই কবরে আপনার 60 বছরের জীবনের কতখানি সময়কে ইবাদত হিসেবে জমা করে রাখা আছে। আবার চিন্তা করেন ওই কবরের মাঝে আপনার কতগুলি খারাপ কাজ রাখা আছে, ওই কবরের মাঝে আপনার কতগুলি খারাপ কাজে ব্যয় হওয়া অর্থ সম্পদ রাখা আছে, ওই কবরের মাঝে আপনার কতগুলি অর্থ সম্পদ দুনিয়াতেই থেকে গেছে, ওই কবরের জন্য প্রস্তুত করতে পারেননি। আপনি নিজে চিন্তা করেন, নিজেই উত্তর পেয়ে যাবেন। মাঝে মাঝে নিজে একবার কবর জিয়ারত করার চেষ্টা করেন, এইভাবে নিজের আমলকে নিজের কাজকে স্মরণ করার চেষ্টা করেন। আমরা আমাদের আলোচনা শেষের দিকে আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত আবারও স্মরণ করিয়ে দিতে চাই। আমাদের আলোচনার শুরুতে কি ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ার ফজিলত, আমরা একাধিক ফজিলত বলেছি। তারপরে ছিল আমাদের জীবনের প্রত্যেকটা কাজকে, প্রত্যেকটা মিনিটকে, সেকেন্ডকে কিসে রূপান্তরিত করতে হবে? ইবাদতে রূপান্তরিত করতে হবে। তারপরে আমরা কিসে ঢুকেছি? মৃত্যুর আলোচনায় প্রবেশ করেছি। আমাদের জীবনের সর্বোচ্চ 2-3 মিনিট হতে পারে, মানে কিয়ামতের ওই একদিনের তুলনায় আপনি দুনিয়াতে যে 60 বছরের জীবনে আছেন, এই 60 বছর হচ্ছে কিয়ামতের একদিনের জায়গায়, একদিনের অবস্থা অনুযায়ী, সময় অনুযায়ী এই 2 মিনিট সর্বোচ্চ। মানে আল্লাহ আপনাকে 2 মিনিট সময় পরীক্ষা নিচ্ছেন, এই জায়গায় আপনি পথভ্রষ্ট হয়ে গেছেন। 2 মিনিট আপনি ঠিক থাকতে পারছেন না। এই 2 মিনিট যদি ঠিক থাকতে পারেন তো কিয়ামতের পুরো দিন আপনার জন্য নিরাপদ। আপনার তো এই দুনিয়াতে থাকার কোনো উপায় নাই, আপনাকে যেতেই হবে। যতই চেষ্টা করেন না কেন, যতই চেষ্টা করেন না কেন, যে আপনি মুমিন হন, মুনাফিক হন, মুসলিম হন, অমুসলিম হন, কাফের হন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাআসাবাতকুম মুসিবাতুল মাউত, তোমাদের সবাইকেই মৃত্যুর বিপদ গ্রাস করবে। মৃত্যুর সম্মুখীন হতেই হবে, কোনো উপায় নাই, মারা যেতেই হবে। আর মৃত্যু হচ্ছে সবচেয়ে 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 কঠিন, যে জায়গায় মুমিনও কষ্ট পাবে, আবার মুনাফিক ইহুদি খ্রিস্টানও কষ্ট পাবে। ওটা হচ্ছে এই পরীক্ষায় শেষ হওয়ার সময়। পরীক্ষার হলে যেমন আপনার কাছ থেকে আপনার অ্যান্সার শেষ হওয়ার আগে পরীক্ষক খাতা কেড়ে নিলে ওই সময় খুব কষ্ট হয়, আপনি কান্নায় ভেঙে পড়েন, তো মৃত্যু হচ্ছে আপনার জন্য ওই রকম। এই পরীক্ষার সময় শেষ হওয়ার প্রথম ধাপ। সাহাবায়ে কেরাম বলছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো কবরের পাশে দাঁড়াতেন, বাকা হাত্তা তাবুল্লা লিহিয়াতাহু, এত কান্না করতেন যে তার দাড়ি ভিজে যেত কান্নায়। তখন তাকে বলা হতো, হে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার সামনে জান্নাতের কথা বলা হয়, জাহান্নামের কথা বলা হয়, আপনি কাঁদেন না, আর আপনি কবরের সামনে দাঁড়িয়ে থেকে এইভাবে কান্নাকাটি করছেন। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হচ্ছে আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, আরে এই কবর হচ্ছে পরকালীন জীবনের প্রথম ধাপ। ফাইন নাজা মিনহা, কেউ যদি এই জায়গায় বেঁচে যায় তাহলে তার পরের ধাপগুলি তার জন্য আরো সহজ হয়ে যাবে। আর যদি এই জায়গায় কেউ ধরা পড়ে যায় তো তার জন্য পরের জীবন আরো বেশি কঠিন। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতিবান, আল্লাহ রাসূল সাহাবীদেরকে নসিহত করার জন্য, খুতবা দেওয়ার জন্য দাঁড়ালেন।
ফাযাকারা ফিতনাতাল মাউত, দাঁড়িয়ে মৃত্যুর ফিতনা সম্পর্কে বলতে লাগলেন। ফালাম্মা যাকারা যালিক, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর ফিতনা সম্পর্কে বলছেন, কবরের কথা বলছেন, দাজ্জাল মুসলিমুনা দাজ্জা, এক পর্যায়ে গিয়ে আল্লাহ রাসূলের সাহাবীরা কান্নাকাটি শুরু করে দিল। মসজিদের ভিতর, মসজিদে নববীর ভিতর হু হু করে আওয়াজ হচ্ছে। তাদের কান্নার আওয়াজ এত বেশি হয়ে গেল, এত বেশি হয়ে গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ কথাগুলি আর শোনা যাচ্ছিল না কানে। দেখেন, যারা কবরের ফিতনার কথা মনে করে, কবরের কথা স্মরণ করে কান্না করছে, তো যে কবরের কথা বলছে সে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, সে রব্বুল আলামিনের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি। রব্বুল আলামিনের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে প্রিয় কোনো কিছু নাই। আর যারা হু হু করে কাঁদছে কবরের কথা শুনে, তারা ওই শ্রেষ্ঠ মানুষের সর্বশ্রেষ্ঠ অনুসারী। তারা আগেও কোনোদিন এত শ্রেষ্ঠ অনুসারী আসেনি, তার পরেও কোনোদিন আসবে না। তারা কবরের কথা মনে করে হু হু করে কাঁদছে। عن البراء بن عازب رضي الله تعالى عنه قال, বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা জানাজায় আছি। ফাজালাসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা শাফিরিল কবর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের কিনারায় বসে গেলেন। ফাবাকা, কবরের কিনারায় বসে আল্লাহ রাসূল কাঁদতে লাগলেন। হাত্তা বাল্লা সারা, এত কাঁদলেন যে আল্লাহ রাসূলের চোখের অশ্রু যে জায়গায় পড়ছিল ওই জায়গার মাটিগুলি ভিজে গেল। সর্বশ্রেষ্ঠ মানুষ, যার সব পাপ ক্ষমা হয়ে গেছে, যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি, যার শাফাত ছাড়া কিয়ামতের দিনে বিচারই শুরু হবে না, যাকে রব্বুল আলামিন পরকালে হাউজে কাউসার দিয়েছেন, যাকে রব্বুল আলামিন তার সকল নবী রাসূলদের সরদার করে দিয়েছেন, ওই ব্যক্তিটা এইভাবে কবরের কিনারে বসে কান্নাকাটি করছে। তাহলে এবার আপনি চিন্তা করেন কবর কতটা ভয়াবহ, কবর কত ভয়ঙ্কর জায়গা। এবার আপনি চিন্তা করেন যে আপনার নাফসটা কি ভালো নাফস, যার অভ্যর্থনায় ভালো ফেরেশতা আসবে, না আপনার নাফসটা খারাপ নাফস? যখন আপনার নাফস, আপনার রূহ বের হয়ে যাবে, তখন আপনার জন্য কালো কুচকুচে ভয়ঙ্কর ফেরেশতা আসবে। আপনি নিজেই চিন্তা করেন। বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, খারাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার, আমরা আল্লাহ রাসূলের সাথে একটা জানাজার সালাতের জন্য বের হলাম। ফান্তাহাইনা ইলাল কবর ওয়ালাম্মা ইউলহাদ, আমরা জানাজার জন্য বের হয়েছি, কিন্তু রাস্তাতেই কবর পড়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের ওখানে, কবরস্থানে থেমে গেলেন। ওয়ালাম্মা ইউলহাদ, এখন পর্যন্ত ওই সাহাবীর জন্য, ওই আনসার সাহাবীর জন্য কবর খনন শেষ হয়নি। ফাজালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গোরস্থানে বসে গেলেন। ওয়াজালাসনা হাওলা, আমরাও সাহাবীরা আল্লাহ রাসূলকে ঘিরে বসে গেলাম কবরস্থানে। কাআন্না আলা রুউসিনা আত-তায়র, এমন স্তব্ধ হয়ে বসে আছি আমরা, এমন স্তব্ধ হয়ে গেলাম, কাআন্না আলা রুউসিনা আত-তায়র, যেন আমাদের মাথার উপরে পাখি বসে আছে। হাত্তা রাফা রাসা, এক পর্যায়ে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথাটাকে উঠালেন, উঠিয়ে বলছেন, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে পরিত্রাণ চাও। ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে পরিত্রাণ চাও। ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে পরিত্রাণ চাও। আল্লাহ রাসূল কয়েকবার বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবরের আযাব থেকে পরিত্রাণ দান করুন, আল্লাহুম্মা আমিন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের সামনে কবরস্থানে বসেই ভালো ব্যক্তি, ভালো নাফস, ভালো রূহকে, তার রূহটা কিভাবে বের হয়ে যাবে, খারাপ নাফস কার, খারাপ নাফসটা, খারাপ রূহটা কিভাবে বের হয়ে যাবে, তা সাহাবীদেরকে বলতে লাগলেন কবরস্থানে বসেই।
আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা হুবাহু আপনাদের সামনে ওইভাবে অনুবাদ করে শোনাচ্ছি যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে বসে তার সাহাবীদেরকে বলেছিলেন। মনোযোগ দিয়ে শুনুন, খবরদার কেউ আশেপাশে দিয়ে হেঁটে যাবেন না, কেউ কথা বলবেন না। যে স্টেজে বসে আছেন সে স্টেজ থেকে নামবেন না, যে নিচে আছেন ও স্টেজে উঠবেন না। কেউ কোনো দিকে নড়াচড়া করবেন না, নিস্তব্ধ হয়ে হাদিস শুনেন, হাদিসের অনুবাদ শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইকবালিন মিনাল আখিরাহ ওয়া ইনকিতাইন মিনাদ দুনিয়া, যখন কোনো মুমিন বান্দার রূহ বের হয়ে যাওয়ার সময় হয়, দুনিয়া ত্যাগ করার সময় হয়, নাযালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামা, তখন তার জন্য আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে ফেরেশতারা নেমে আসে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফেরেশতাদের চেহারার বিষয়ে বলছেন, বিদুল উজুহ, ওই ফেরেশতাগুলির চেহারা খুব সুন্দর, একদম সাদা ধবধবে, কাআন্না উজুহাহুমুশ শামস, এত সুন্দর দেখতে, এত সুন্দর দেখতে যেন চেহারাগুলো সূর্যের মতো জল করছে। দেখলেই মনটা তাদের সাথে সাক্ষাৎ করতে চাইবে, তাদের দিকে শুধু তাকিয়ে থাকতে চাইবে। মাআহুম কাফানুম মিন আকফানিল জান্নাহ, তাদের সাথে থাকবে জান্নাতের কাফন। ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাত থেকে নিয়ে আসা হানুত এক প্রকার সুঘ্রাণ। ফায়াজলিসুনা মিনহু মাদ্দাল বাসার, তারা ওই মুমিন ব্যক্তির দৃষ্টি সীমার চতুর্পাশে অবস্থান গ্রহণ করবে। সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, অতঃপর মালাকুল মাউত আসবে। হাত্তা ইয়াজলিসা ইনদা রাসি, মালাকুল মাউত এসে ওই পরহেজগার ব্যক্তির মাথার পাশে বসবে, বসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবাহ, হে সুন্দর আত্মা, ভালো আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহ ওয়া রিদওয়ান, তুমি আল্লাহর ক্ষমা এবং রব্বুল আলামিনের সন্তুষ্টির দিকে বের হয়ে আসো। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, হে মুতমাইন্না আত্মা, প্রশান্তিময় আত্মা, ইবাদত গুজার আত্মা, তুমি তোমার রবের দিকে চলে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে বলছেন, ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল মাউ মিন ফিস সিকা, তখন ওই ভালো মানুষের আত্মাটা ওইভাবে বের হয়ে আসবে যেভাবে মশক থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। সুবহানাল্লাহ। ফায়াখুযুহা, তখন মালাকুল মাউত ওই রূহটাকে তার হাতে নিয়ে নেবেন। ফালাম ইয়াদাউহা ফি ইয়াদিহি তারাফাত আইন, কিন্তু ওই যে ভালো ফেরেশতাগুলি তার পাশে অবস্থান গ্রহণ করেছিল, ওরা মালাকুল মউতের হাতে ওই সুন্দর আত্মাটাকে এক সেকেন্ড, তারাফাত আইন, চোখের পাতা খুলে বন্ধ হতে যতক্ষণ সময় লাগে এতক্ষণ সময় রাখবে না, আর মালাকুল মউতের হাত থেকে আত্মাটা তাড়াতাড়ি করে নিয়ে নেবে। ফায়াজআলুহা ফি যালিকাল কাফান, এ দিয়ে ওই আত্মাটাকে জান্নাত থেকে নিয়ে আসা ওই কাফনের ভেতরে রাখবে। যালিকাল হানুত, জান্নাত থেকে নিয়ে আসা ওই সুঘ্রাণের মাঝে রাখবে। ফায়াখরুজু মিনহা কাআতয়াবি নাফহাতি মিসকিন উজিদাত আলা ওয়াজহিল আরদ, যখন ওই সুন্দর ইমানদার আত্মাকে ওই কাফনের ভিতর রাখা হবে তখন এত সুন্দর ঘ্রাণ বের হতে থাকবে, এত সুন্দর ঘ্রাণ পৃথিবীর কোথাও নাই। ফায়াসআদুনা বিহা, অতঃপর এই সুন্দর ফেরেশতারা এই রূহটাকে নিয়ে আসমানের দিকে যাত্রা শুরু করবে। ফালা ইয়ামুরুনা বিহা আলা মালাইন মিনাল মালাইকাতি ইল্লা ক্বালু, যখনই তারা কোনো ফেরেশতাদের পাশ দিয়ে যাবে, ফেরেশতার দলের পাশ দিয়ে যাবে, তখন ওই ফেরেশতার দল জিজ্ঞাসা করবে, মা হাযার রূহুত তাইয়্যিব, আরে এই সুন্দর সুঘ্রাণযুক্ত আত্মাটা কার গো? তখন এই ফেরেশতারা বলবে, ফুলান ইবনু ফুলান বিআহসানি আসমাইহি আল্লাযী কানু ইউসাম্মুনাহু ফিদ দুনিয়া, তখন এই ফেরেশতারা বলবে যে এটা হচ্ছে অমুকের সন্তান অমুক, তার সবচেয়ে ভালো নামটা উল্লেখ করবে, বলবো যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, খালিদের ছেলে আহমদ, এটা হচ্ছে মুহাম্মাদের ছেলে আব্দুল্লাহর রূহ গো। তার সবচেয়ে সুন্দর যে নামটা ছিল দুনিয়াবী জীবনে ওই নামটা তারা বলবে। এই জায়গায় আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি, এখন তো আপনি আপনার সন্তানের নামটাই দুনিয়াবী জীবনে রেখেছেন সবচেয়ে খারাপ নামটা,
তখন মালাইকারা ওকে কি কি ধরে ডাকবে ওকে, মানে আপনার ছেলের নাম তো দীপ্ত, প্রত্যয়, রিভার, তো আপনার ছেলের নামের তো কোনো অর্থই নাই। মানে ওরা আপনি শুরুই করেছেন, ওর শুরু দেখেই বোঝা যাচ্ছে যে আপনি ওকে পথভ্রষ্ট করার নিয়তে জন্ম দিয়েছেন। নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল যখনই কোনো সাহাবীর নাম দেখতেন যে তার নামটার কোনো অর্থ নাই, মন্দ নাম বা ভালো নাম নয়, তখন সাথে সাথে তার নামটাকে পরিবর্তন করে দিতেন। মানুষের নামের খুব গুরুত্ব আছে, খুবই গুরুত্ব আছে।